আসসালামু আলাইকুম। অনুমতি ছাড়া অন্যের গৃহে প্রবেশ করা এটা শুধু ছোটোখাটো বিষয় নয়, বরং মারাত্মক অপরাধ। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমি পবিত্র কোরআনের সূরা নূরের ২৭ এবং ২৮ নম্বর আয়াত থেকে প্রমাণ সহকারে আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তাআনিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। ওয়াতুসাল্লিমু, অথবা সালাম প্রদান না করবে। তার মানে অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলা আহলিহা, ওই ঘরের যারা অধিবাসী আছে, পরিবারের মানুষ আছে, তাদের কাছ থেকে এই অনুমতিটা নিতে হবে। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গলজনক। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াত স্পষ্ট বলা হচ্ছে, কারো গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় অনেক মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে। অনুমতি নেওয়ার পদ্ধতি কি? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ৩ বার অনুমতি নিতে হবে, ৩ বার ডাকতে হবে। যদি ৩ বারে উত্তর না আসে অথবা অনুমতি না দেয়, তাহলে ফিরে আসতে হবে। ৩ বারের বেশি তাকে ডাকাডাকি করা যাবে না, বিরক্ত করা যাবে না। আর আপনি যদি তার অনগোচরে হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে যান, এটা মারাত্মক অপরাধ। দেখা গেছে তারা বিরক্ত হতে পারে বা তারা কোন অবস্থায় আছে আমরা জানি না। এই জন্যই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। পর্দার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ২৮ নম্বর আয়াতে বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, তুমি যখন কারো বাড়ি যাবা আর সেই বাড়ির যদি কাউকে না পাও, তাহলে ফিরে আসবা। হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দেয়। ওয়াইন কিলা লাকুম, আর যদি তোমাকে বলা হয় উরজিউ, ফেরত যাও, ফারজিউ, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি ফেরত চলে আসবা। হুয়া আসকা লাকুম, আর এটাই হলো উত্তম পন্থা, পবিত্রতম পন্থা। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে মহাজ্ঞানী। প্রিয় ভাইরা, এই জন্য যখন আমরা কারো বাড়িতে যাব, দরজার সামনে দাঁড়াবো না, কারণ দরজার সামনে দাঁড়াইলে ভিতরে দেখা যেতে পারে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।